পিতার আদেশ পালন করতে গিয়ে পরশুরাম টাঙ্গি দিয়ে মা রেণুকা এবং তার 4 ভাইয়ের মুণ্ডুচ্ছেদ করেন। পিতা যমদগ্নি কেন এমন আদেশ করেছিলেন পুত্রকে? আর কি অপরাধী বা ছিল মা রেণুকার? মাতৃহত্যা আর ভাইদের হত্যা করবার অপরাধে পরশুরামকে কোন ধরনের শাস্তি ভোগ করতে হয়েছিল? নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চিত্রপটের আজকের পর্বে থাকছে পরশুরামের কাহিনী। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর চিত্রপট একটা নতুন চ্যানেল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর সবার শেষে গিয়ে সমস্ত তথ্য পছন্দ হলে দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করি। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতারের মধ্যে একজন ছিলেন পরশুরাম, যিনি আবার কুঠারধারী রাম নামেও পরিচিত। পিতা যমদগ্নি এবং মাতা রেণুকার 5ম পুত্র। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা। শিবের কাছ থেকে তিনি পেয়েছিলেন কুঠার বা পরশু। তার আসল নাম ছিল রাম। আর শিবের দেওয়া কুঠার পাওয়ার পরে বা পরশু পাওয়ার পরে তার নতুন নাম হয় পরশুরাম। পিতা যমদগ্নি এবং মাতা রেণুকার 5ম পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন কনিষ্ঠ পুত্র। বশিষ্ঠ মুনির কাছ থেকে ধনুর্বেদ শিক্ষায় পারদর্শী হয়ে তিনি হয়ে ওঠেন মহাবীর যোদ্ধা। যমদগ্নি মুনি একদিন স্ত্রীকে বললেন তর্পণ করবার জন্য নদী থেকে জল নিয়ে আসতে, এবং সেটা খুব তাড়াতাড়ি। স্বামীর আদেশ পালন করতে গিয়ে স্ত্রী রেণুকা কলসি কাখে নদীর অভিমুখে রওনা হলেন, এবং সেখানে গিয়ে দেখলেন সেদিক দিয়ে যাচ্ছেন অপ্সরা ঘৃতাচি। সুন্দরী ঘৃতাচিকে দেখতে গিয়ে সেখানে খানিকটা বিলম্ব হয়ে যায়। ফলে তিনি যখন নদী থেকে জল নিয়ে ফিরলেন কুঠিরে, তখন বেশ খানিকটা সময় চলে গেছে। এক কথায় বলতে গেলে জল আনতে তার দেরি হয়। আর এতেই ক্রুদ্ধ হয়ে ওঠেন মুনি যমদগ্নি। রেগে গিয়ে তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে আদেশ দিলেন মায়ের মুণ্ডুচ্ছেদ করবার। একে একে এই আদেশ 4 পুত্র অমান্য করল। অবশেষে তিনি আদেশ দিলেন তার 5ম পুত্র পরশুরামকে। পরশুরাম সঙ্গে সঙ্গে হাতের টাঙ্গি দিয়ে বা পরশু, যেটাকে কুঠার বলা হয়, সেই কুঠার দিয়ে মা রেণুকার মুণ্ডুচ্ছেদ করলেন। সেই সঙ্গে মুণ্ডুচ্ছেদ করলেন তার 4 ভাইয়ের। পিতৃ আদেশ পালনে খুশি হলেন পিতা যমদগ্নি, এবং তিনি পরশুরামকে বললেন মনের মতো বর চাইতে। তখন পরশুরাম একটাই প্রার্থনা করলেন, তার মা এবং 4 ভাইয়ের প্রাণ যেন ফিরিয়ে দেওয়া হয়। মুনি যমদগ্নি তখন পুনরায় তার স্ত্রী এবং 4 পুত্রের প্রাণ ফিরিয়ে দিলেন। কিন্তু মাতৃহত্যা সে তো মহাপাপ, আর সেই পাপ সঞ্চারিত হলো পরশুরামের দেহে। যে কুঠার দিয়ে পরশুরাম নিজের মায়ের মুণ্ডুচ্ছেদ করেছিলেন, সেই কুঠার আটকে যায় তার হাতে। কোনোভাবেই সেটাকে তিনি খসাতে পারছিলেন না। কুঠারের ভারে আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়েন, কাহিল হয়ে পড়েন। তার এই করুণ অবস্থার কথা তিনি তার পিতাকে জানান। ধ্যানে বসেন পিতা, কিভাবে পাপ ক্ষয় হবে। তিনি উপায় বের করলেন, যদি পরশুরাম জটাধারী সন্ন্যাসীর বেশে 1 বছর অনাহারে পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করেন, তবেই তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। অবশেষে পিতার কথা মতো ব্রত পালন করে সমস্ত তীর্থ ভ্রমণ করে ব্রহ্মহ্রদে স্নান করবার পর পরশুরামের হাত থেকে আটকে থাকা সেই কুঠার খসে পড়ে এবং তিনি মুক্তি পেলেন। এটা একটা পৌরাণিক কাহিনী। যতটুক তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি নির্ভুল আকারে সেটাই তুলে ধরবার চেষ্টা করেছি। সবাইকে নমস্কার জানাই এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। পরবর্তী ভিডিও আপনারা কোন প্রসঙ্গে দেখতে চান কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। আর তথ্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আবারও নমস্কার।